তান্ত্রিক জটিলতা ভাঙার জন্য আমাদেরকে পরবর্তী কর্মসূচি অর্থ জমেরা নর্ত শাহবাগ নর্ত সচিবালয় আমাদের বাধ্য করবেন না। আমরা ছেলেরা মানুষ, সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকি। আপনারা যদি আমাদের বাধ্য করেন তাহলে কিন্তু আমরা পরবর্তী কর্মসূচি এরকম কঠোর কর্মসূচি আমরা দিতে বাধ্য হব। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী আমাদের সকলের প্রিয় আব্দুল কাদের হাওলাদার। বাংলাদেশ বন্ধুরা, উপস্থিত সভাপতি, আউটসোর্সিং কর্মচারী ভাই মা বোনেরা, সারা বাংলাদেশের শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্দোলনে সমাধান করুন। আপনারা জানেন গত 9 তারিখ আমরা সারা বাংলাদেশে শ্রমিক কর্মচারীদের দাবি সহ 9 দফা দাবি এবং আউটসোর্সিং এর কর্মচারীদের দাবি নিয়ে একটি স্মারকলিপি সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিভিশন থেকে এবং জেলা থেকে উপদেষ্টার কাছে আমরা সেখানে 3 নম্বরে আপনাদের দাবি আমরা আজকালও বলতে চাই, অনতি বিলম্বে ওদের দাবি তো বেশি না, ওদের দাবি সামান্য দাবি, এই দাবি না মেনে আপনারা মনে করছেন যে আপনারা শান্তিতে থাকবেন। আপনারা জানেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বসে থাকে না। তারা যদি নামে এই দেশের গাড়ির চাকা করবে না, চলবে না, চলবে না, নৌযান চলবে না। আমরা সেদিকে যাইতে চাই না। ইতিমধ্যে আমি ব্যক্তিগতভাবে ঐক্য পরিষদের একজন সহযোদ্ধা হিসাবে অনেক উপদেষ্টার কথা বলেছি। গত মঙ্গলবার শিল্প উপদেষ্টার লাগেও কথা বলেছি। আগামী 15 তারিখ আমাদের বিসিসি বাবা আছে মন্ত্রণালয় সচিবালয়। আমি চাই এর আগে ওদের সাথে বসে ওদের সমস্যার সমাধান করুন। তাহলে বাংলাদেশে যদি নেপাল সৃষ্টি হয়, বাংলাদেশে শ্রমিক কর্মচারী মেহনতির মানুষ তাই থাকবে না। প্রশাসনের ভাইরা যারা এখানে আছেন আপনাদের কাছে অনুরোধ করতে চাই, সঠিক রিপোর্টটা আপনারা সরকারের কাছে দেন এবং হাসিনার মতন ভুয়া খবর না দিয়ে বাস্তব কথা যেটা সেই